জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় 22% এবং গোলাবারুদের প্রায় 38% 2 বছরেও উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্রের একটা অংশ সীমান্ত দিয়ে পার হয়েছে, কিছু অস্ত্র গেছে সন্ত্রাসীদের হাতে। উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে SMG, সাবমেশিন গান সহ আধুনিক আগ্নেয়াস্ত্র। অন্যদিকে কারাগার থেকে পালানো 700 বন্দী এখনও গ্রেফতার হয়নি, যার মধ্যে রয়েছে 50 জঙ্গি। অপরাধ বিশ্লেষকের মতে লুট হওয়া অস্ত্রের ব্যবহার ও পলাতক আসামিরা দেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। কয়েক মাস ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে আলোচিত হত্যাকাণ্ড এবং ডাকাতিতে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার বেড়েছে। এছাড়া গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় 22% এখনও নাগালের বাইরে। বিভিন্ন জায়গা থেকে লুট হওয়া অস্ত্র র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে পারলেও দুর্গম এলাকা বা অপরাধীদের গোপন ডেরায় কি পরিমাণ অস্ত্র আছে তা এখনও অজানা। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ব্যাপক জনরোষের শিকার হয় থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনা। ওই সময় পুলিশের অস্ত্রাগার থেকে লুট হয় 5763টি অস্ত্র। এর মধ্যে এখনও উদ্ধার হয়নি 1320টি। উদ্ধার না হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 33টি SMGর মতো সাবমেশিন গান। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম চলছে। এরই মধ্যে বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে। 100% অস্ত্র উদ্ধার হতে সময় লাগবে, বাট আমরা মেজরিটি অস্ত্র আমরা ইতিমধ্যে উদ্ধার করেছি। আর কিছু অস্ত্র আমরা আশঙ্কা করি হয়তোবা সেটা বর্ডার ক্রস করে চলে গেছে। তো সেক্ষেত্রে ওই অস্ত্রগুলোও আমরা গোয়েন্দা নজরদারি আছে, মাঝে মাঝে যদি বর্ডারের দিকে আসে বা কোনো সন্ত্রাসীকে যদি অস্ত্র ধরনের ব্যবহার করার আশঙ্কা থাকে আমরা সাথে সাথে সে ব্যবস্থা নিই। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালিয়ে যায় 2232 বন্দী। এর মধ্যে দুর্ধর্ষ অপরাধী সহ 50 জন জঙ্গিও রয়েছে। এদের মধ্যে এখনো ফেরারি 700 বন্দী। এখন পর্যন্ত কারাগারের বাইরে প্রায় 700 মতো বন্দী আছে, যাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মৃত্যুদণ্ডের বন্দী আছে প্রায় 50 জনের মতো বন্দী এখন পলাতক আছে। আর আমাদের যে 3টা কারাগার থেকে আসলে বন্দী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা লসের কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়। লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং পলাতক বন্দীদের দ্রুত আইনে আনার তাগিদ দিলেন অপরাধ বিশ্লেষকরা। 5 আগস্টের পরে কারাগার থেকে যারা পালিয়েছে কিংবা যে অস্ত্রগুলো এখনো তারা উদ্ধার করতে পারেনি, অস্ত্রগুলো তো অপরাধীদের কাছে আছে। দণ্ডিত অপরাধী যদি কারাগারের বাইরে থাকে, সে তো আর বাইরে থেকে চুপ করে বসে নেই, সে তো নানা ধরনের অপরাধের পরিকল্পনা করছে এবং এই আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আইনের মুখোমুখি করেছে গ্রেপ্তার করে। তো তাদের বিরুদ্ধে তাদের ক্ষোভ থাকাটা তো স্বাভাবিক। তিনি আরো বলেন, দীর্ঘদিন পালিয়ে থাকা অপরাধীদের ধরতে পারলে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। সরকার বা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যে ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।